যেই ব্যক্তিটা ইনসাফের কথা বলতে বলতে তার জীবন দিয়ে দিছে, রাষ্ট্র তার সাথে ইনসাফ করতে চাচ্ছে না। রাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। দুই একজন আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন, আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? শরীফ ওসমান হাদি আমাদের জুলাইয়ের একজন অগ্রনায়ক, তাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। শুধু গুলি করছে ব্যাপারটা তা না, এরকম মব সন্ত্রাস বাংলাদেশে চলতে থাকবে, বাংলাদেশে কোনো বিপ্লবী জন্মাবে না। আমরা সেই জায়গা থেকে আমরা চেয়েছি যে ইন্টারিম গভর্নমেন্ট সে বিচারটা করবে, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট সেই জায়গায় ব্যর্থ হয়েছে। বাংলাদেশে নতুন রাষ্ট্র সরকার রয়েছে, আমরা চাই সেই সরকার অতি দ্রুত এই শরীফ ওসমান হাদি সহ বাংলাদেশে যত গুম খুম হয়েছে তার বিচারটা করুক। আপনারা জানেন দীর্ঘদিনে ঢাকায় আন্দোলনটা চললো, হঠাৎ করে আন্দোলনটা একটু স্থির হয়ে গেছে। আমরা সেই জায়গাটা থেকে আবার শরীফ ওসমান হাদির জন্মভূমি বরিশাল থেকে এবং এই বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে আমরা সেই আন্দোলনটা আবার পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শরীফ ওসমান হাদির বিচারের দাবির মাধ্যমে বাংলাদেশে যত গুম খুম অন্যায় হয়েছে সবগুলোর বিচার কার্যকর হোক। যেই ব্যক্তিটা ইনসাফের কথা বলতে বলতে তার জীবন দিয়ে দিছে, রাষ্ট্র তার সাথে ইনসাফ করতে চাচ্ছে না, এটা সবচেয়ে আক্ষেপের বিষয়। এবং দ্বিতীয় একটা কারণে আমরা এখানে দাঁড়িয়েছি, শুধুমাত্র বিচার আদায় করা না, আমরা জবাবদিহিতাও চাই। কাদের কাছ থেকে? যারা এই খুনিদেরকে ধরতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের ক্যাপিটাল ঢাকায় খুন হওয়ার পর একজন ব্যক্তি কেমনি এতগুলা নিরাপত্তা চৌকি, এতগুলা গোয়েন্দা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সে ঢাকা ত্যাগ করতে পারে। আমরা বিশ্ববিদ্যালয় থেকে ভয়েস রেজ করতেছি যাতে পুরো বাংলাদেশের হয়ে কথা বলার জন্য, শুধু শরীফ ওসমান হাদি না, যাতে এইরকম হত্যাকাণ্ডের অবসান হয় এবং যদি এইরকম হত্যাকাণ্ড কেউ ঘটায় তার দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া হয় রাষ্ট্র কর্তৃক। যখনই আমরা আন্দোলন সংগ্রাম করেছে সাধারণ মানুষ বিচারের দাবিতে, তখন তাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে যে নির্বাচন বানচাল করতে চায়। আমরা নির্বাচন বানচাল হতে দেইনি, আমরা নির্বাচন উঠিয়েছি। নির্বাচন হয়ে গেল 12 তারিখ। আজ অবধি আমার ভাইয়ের হত্যার ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে? এখন অবধি সাগর রুনির হত্যার মতো আমার ভাইয়ের হত্যার তদন্ত এখন প্রতিবেদন জমাদার 13 বার পৌঁছেছে, আর কতবার পৌঁছাবে? আর আমরা আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ওসমান হাদি হত্যার বিচার যদি না হয় বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হেরে যেতে দিব না। রাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কোনো আমরা উত্তর পাই না, প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো উত্তর পাই না। দুই একজন আওয়াজ তুলে ওসমান হাদির হত্যার ব্যাপারে কি করবেন, আসলে কি সদুত্তর তিনি দেশবাসীকে দিতে চাইছেন? আমি এই বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, সবজিওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে নিয়ে রাজপথ থাকবো, রাজপথ ছাড়বো না। আমরা বিচার নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।